হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, পটল নিয়ে নিয়েছি। তো আজকে করব পটলের পাসিন্দা, একদম সম্পূর্ণ নিরামিষভাবে পটলের পাসিন্দা করব। তো দেখতে পাচ্ছ আমি পটলগুলো জলে ভিজিয়ে দিয়েছি। এবার পটলগুলো আমি কেটে নেব। তো আমি এর জন্য বুটি নিয়ে নিয়েছি আর একটা থালা নিয়েছি কেটে নেওয়ার জন্য। তো আমি কেটে নিচ্ছি। এবার পটলগুলো আমি সব ছাল ছাড়াবো না, একটু ছাল রেখে রেখে কাটবো। এই যে দেখতে পাচ্ছ, মাঝখানগুলো একটু করে ছাল রাখবো, রেখে রেখে কাটবো। তোমরা চাইলে বুটি ছাড়াও কাটতে পারো, ছালগুলো ছাড়াতে পারো। এই যে পটলের গায়ে খোলা থাকবে সেরকমভাবে আমি কেটে নেবো। দিয়ে এই যে চামচ নিয়ে নিয়েছি, চামচে করে পটলগুলো একটু গাগুলো একটুখানি করে ফুটো করে দেবো, কারণ এগুলো মশলা ঢুকতে ভালো খেতে লাগবে। এই যে দেখতে পাচ্ছ, আমি গাগুলো একদম সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই যে একদম ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে। এইটা মশলাটা ঢুকলে খেতে ভালো লাগবে। আমি আবার একটা কেটে নিচ্ছি। এমন ছাড়াতে হবে যেন ছালগুলো একটু করে থাকে। এই যে তোমরা চাইলে ছুরি নিতে পারো, আমি চামচই নিয়েছি। এই দেখতে পাচ্ছ, পটলগুলো আমার কাটা সব হয়ে গেছে, একদম কি সুন্দর কেটে নিয়েছি। এই যে মাঝের মধ্যে ফেলে দিয়েছি, দেখো। আর দেখো, এই একদম ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে। এরকম করে মাঝে মাঝে কেটে নিতে হবে, তাহলে মশলাগুলো ভালো করে ঢুকবে। আমি এইভাবে সব পটলগুলো কেটে নিয়েছি। এরপর মাখিয়ে দেবো একটু নুন আর হলুদ, মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। একটু ভালো করে মাখিয়ে নেবো হলুদটা দিয়ে। দেখো, একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব পটলগুলো যেন নুন হলুদ মাখানো যায়, যাতে একটু ভিতরগুলো যদি নুনটা ঢোকে তাহলে খেতে আরও ভালো লাগবে। কিন্তু একে একে সব পটলগুলো মাখিয়ে নিয়েছি। দেখো, এটা আমি 5 মিনিট রেখে দেবো। দেখো, পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর পটলগুলো আমি এক এক করে ভেজে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, তার সাথে দেখো সাদা তেলও দিয়ে দিয়েছি। এবার পটলগুলো দিয়ে ভেজে দিচ্ছি। পটলগুলো আমি উল্টে পাল্টে দেখো এবার ভেজে নেবো। কড়াইয়ে সব পটলগুলো আমি দিয়ে দিয়েছি। আমার এক পিঠটা হয়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টে দেবো, দিয়ে এক পিঠটা ভেজে নেবো আবার। এই যে দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে এক পিঠটা। খুব হালকা জ্বালনে করতে হবে, হালকা আঁচে করবে, যাতে পটলগুলো না খুব একটা খড়ে যায়। আর এক পিঠটা ভালো করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি এক এক করে সব তুলে নেব।
তো পটলগুলো আমি তুলে নিই। লাল লাল হয়ে গেছে পটলগুলো। ওই তেলটাতেই আমি একটুখানি দিয়ে দেবো সামান্য চিনি। টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো টমেটোগুলো একটু ভালো করে ভেজে নেব। টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি, দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন। দেখো নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর একটু নুন দিয়ে দিলাম আমি। দেখো আমি আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর একটু সামান্য জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। দেখো কাজু বাদামটা আমি বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি পটল ভাজাগুলো। এবার ভাজা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ পটলের কালারটা কত সুন্দর এসছে, একদম নিরামিষ রান্না। তো নিরামিষ রান্না তোমরাও এরকমভাবে করবে, কারণ আমিও যেভাবে দেখালাম এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, দেখতেও যেমন ভালো হয় খেতেও টেস্ট হয়। তো দেখো আমার নিরামিষ রান্নাটা খুব সুন্দর, দেখো দেখে তোমাদের ভালো লাগবে মনে হচ্ছে, আশা করি। তো আমি আরেকটু পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা একটু কষা কষা হবে তাই একটু জল দিয়ে দেবো, সামান্য জল, খুব একটা জল দেবো না। দেখো নিরামিষ রান্না কেউ বলবে মনে হবে যে একদম মাংস রান্নাকেও ফেল করে দেবে। দেখো আমার পটল রান্না একদম রেডি হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এরকম, আর আমাকে বলো যে আমার কমেন্টে জানিও কেমন হয়েছে আমার রান্নাটা। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সব করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবে যাতে সব ভিডিও পরবর্তীতে দেখতে পাও। তো আমি পটলটা এবার নামিয়ে দিই। দেখো আমার পটল রান্না একদম সম্পূর্ণ রেডি। দেখতে পাচ্ছ পটল রান্না রেডি, আমি নামিয়েও দিয়েছি। গরম গরম ভাতে একদম খেতে খুব দারুণ লাগবে। তো তোমরাও গরম গরম ভাতে এরকম করে পটল পাসিন্দা রেঁধে রান্না করে খেয়ে দেখো আর আমাকে বলো কেমন হয়েছে।